হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমরা কি নিয়ে পড়বে। তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে যে কি নিয়ে পড়বো বুঝতে পারছি না, কি নিয়ে পড়লে ভালো হবে বুঝতে পারছি না। তো এই কনফিউশন দূর করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি তোমাদের একটু হলেও উপকার আসবে। আমি এর আগেও এই রিলেটেড ভিডিও বানিয়েছি, আরও বানাচ্ছি, কারণ অনেকের আরও এখনও কনফিউশন আছে এবং এটা জানা খুবই দরকার। কারণ ভবিষ্যতে তুমি যে ইঞ্জিনিয়ার হতে চাইছো সেটা যদি তোমার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে এগিয়ে গেলে কিন্তু অতটা গ্রো করতে পারবে না নিজের লাইফে। তো এর জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি আবার। তো প্রথমে বলি যে দেখো, মেয়েরা যে ট্রেডটা নিয়ে বেশি পড়তে চায় বা পড়াশোনা করে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। আর কম্পিউটার সায়েন্স কিন্তু অতটা ইজি নয়। সেখানে কিন্তু মানে একদম যদি ভাবো যে ইজি পাস করে যাবো, অতটা ইজি নয়। কিন্তু বেশিরভাগ মেয়েরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে এবং ইলেকট্রনিক্স নিয়ে পড়ে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, এইসব ট্রেড নিয়ে পড়ে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এইসব ট্রেড নিয়ে কিন্তু মেয়েরা পড়ে। এবার মেয়েরা এই ট্রেডগুলো নিয়ে কেন বেশি পড়ে? কারণ এই ট্রেড দুটো হচ্ছে, এই যে কটা ট্রেডের নাম বললাম, এই ট্রেডের ইঞ্জিনিয়ারদের কাজ হলো হালকা কাজ। বাস্তব কথা যেটা বলছি, আমিও ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। তো এই ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স এই দুটো ব্রাঞ্চের কাজ হলো হালকা কাজ। তুমি এসি ঘরে বসে কাজ করবে, ঠিক আছে, ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করবে এবং ওয়ার্ক ফ্রম হোমও পাবে। এরকম কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়বে, আইটি নিয়ে যারা পড়বে, তারা এরকম সুবিধা আছে। এবার ব্যাপারটা হচ্ছে শুধু যে মেয়েরা এই দুটো ট্রেড নিয়ে পড়ে তা নয়, আরও ট্রেড নিয়ে পড়ে যাদের ইচ্ছা, ড্রিম, আমি সিভিল ইঞ্জিনিয়ার হব, ভালোবেসে ফেলেছে, তারা সিভিল ইঞ্জিনিয়ার পড়ছে। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব বা আমি লোকো পাইলট হব, এরকম ড্রিম যারা ভালোবেসে ফেলেছে, আমি ড্রিমটা অ্যাচিভ করবই, সে একটু অন্য লাইনে গিয়েও কিন্তু সেই লাইনটা অ্যাচিভ করে, সেই স্বপ্নটা অ্যাচিভ করে। তো এরকমও থাকে, ঠিক আছে। এইবার আসি যে ছেলেরা কিন্তু প্রত্যেকটা ট্রেড নিয়ে পড়ে। সিভিল দেখো, মেকানিক্যাল দেখো, কম্পিউটার সায়েন্স দেখো, ইলেকট্রনিক্স দেখো, সব ক্ষেত্রে কিন্তু সব ট্রেড নিয়ে কিন্তু ছেলেরা পড়াশোনা করে। কারণ ছেলেরা একটু ভারী কাজও কিন্তু করতে পারে, শরীরের ক্ষমতা দিয়ে করতে পারে। মেয়েরা করতে পারে না সেটা বলছি না, মানে একটু অসুবিধা হয় করতে গেলে, বাট অনেক মেয়েও করে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার আমি বলবো যে তোমরা কিভাবে নিজের মানে পছন্দটা, তোমার মনের ভেতরের পছন্দটা তুমি কিভাবে চয়েস করবে, সেই পছন্দটা তুমি কিভাবে রিলেট করতে পারবে যে না এইটা আমার ভালো লাগে। কারণ কি বলতো, তোমরা সবাই নতুন, মানে অনেক স্টুডেন্ট, প্রায় 90% স্টুডেন্ট আছে নতুন, মানে জানে না যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে আমি কী করবো, ইলেকট্রনিক্স নিয়ে পড়লে কী করবো। তাই আমি একটু আলোচনা করলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো প্রথমে বলি, তোমাদেরকে ধরো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল এক্সেট্রা যে কোনো ট্রেডের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো। তো তুমি প্রথমে গুগলে গিয়ে সার্চ করো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তুমি জাস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এটা সার্চ করো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সার্চ করলে দেখবো এখানে কিছু লেখা আসবে, কিছু ছবি আসবে, কিছু ভিডিও আসবে। তো ওইটা দেখলে তোমার কিন্তু হালকা নলেজ আসবে এখান থেকে যে না ইলেকট্রিক্যাল করলে এরকম। সিভিল ইঞ্জিনিয়ার সার্চ করলে, গুগলে সার্চ করলে সিভিল ইঞ্জিনিয়ারের কিছু ফটো দেখবে, হ্যাঁ এরকম। ইউটিউবে সার্চ করলে তুমি কিন্তু আরও ডিটেলসে জানতে পারবে। ইউটিউবে সার্চ করলে মানে একদম খুঁটিনাটি সব জানতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার তুমি জানো না, বা এটা জানতে পারো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পরে কী কাজ করতে হবে। ওইটা জানার আগে, তার আগে তুমি যদি সার্চ করো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, তুমি এটা ইউটিউবে সার্চ করবে, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। বা কম্পিউটার সায়েন্স প্রজেক্ট ফর ডিপ্লোমা ক্যান্ডিডেট, ঠিক আছে, এরকম প্রজেক্ট যখনই তুমি সার্চ করবে, তোমার যে ট্রেড ভালো লাগে সেই ট্রেড ওয়াইজ, বা তুমি সব কটা ট্রেডেরও সার্চ করতে পারো, যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সব সার্চ করে দেখলে যে ইলেকট্রিক্যালের প্রজেক্টে তারা কিভাবে স্টুডেন্টরা কি প্রজেক্ট বানায়,
মেকানিক্যালের স্টুডেন্টরা কি প্রজেক্ট বানায়, তাহলে তুমি দেখলে ওইখান থেকে দেখলে দেখো প্রজেক্ট কারা বানাচ্ছে, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 3rd ইয়ারে পড়ছে তারা এখন প্রজেক্ট বানাচ্ছে। তারা প্রজেক্ট বানালে মানে তুমি তার লেভেলটা বুঝতে পারবে যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হওয়ার পরে 3 বছর হওয়ার পরে আমি কোন লেভেলের প্রজেক্ট বানাতে পারবো, মানে কি শিখতে পারবো। এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়াররা কি প্রজেক্ট বানায়, যে প্রজেক্টটা বানাচ্ছে সেই প্রজেক্টটা দেখে যদি তোমার ভালো লাগে যে না এটা তো খুব ইন্টারেস্টিং, এই একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বাহ এটা তো আমার খুব ভালো লাগে করতে, তাহলেই এগোবে। আরেকটা কথা যে সরকারি চাকরি কোম্পানির চাকরি এটা অনেক বড় একটা ডিফারেন্স, ঠিক আছে। তো সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, হ্যাঁ এই ট্রেডগুলো কিন্তু অনেক ভালো, মানে বেশি ভ্যাকান্সি বেরোয়। অন্যান্য ট্রেডগুলো যে ভ্যাকান্সি বেরোয় না সেটা না, ভ্যাকান্সি বেরোয় কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কম বেরোয়। কিন্তু কোম্পানির চাকরির ক্ষেত্রে যেরকম তোমার ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালেরও বেরোয়, একটু কম বেরোয়। আর এইসব ট্রেডের সিভিল এইসব ট্রেডেরও কিন্তু বেরোয়, কিন্তু কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্সে বাজার এখন ভালো চলছে। যেহেতু আমি নিজে চাকরি করি তাই আমি বলতে পারছি ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্সের বাজার মোটামুটি ভালো চলছে অন্যান্য ট্রেডের থেকে। এবার অনেকের প্রবলেম জানে, অনেকে বলে যে এআই চলে এসছে তো কম্পিউটার সায়েন্সের কি হবে না হবে। দেখো এটা ভাবার কোনো প্রয়োজনই নেই, যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে অবশ্যই ওই এআইকে হ্যান্ডেল করতেও কিন্তু ইঞ্জিনিয়ার লাগবে, তো ওটা ভেবে লাভ নেই, ঠিক আছে। যদি নিজের মধ্যে ইচ্ছা থাকে অবশ্যই করো, ঠিক আছে। আর বিটেক করলে, ডিপ্লোমা করলে অবশ্যই বিটেকটা করে নেবে, কারণ বিটেক না করলে কিন্তু কম্পিউটার সায়েন্সের ভ্যালু সেরকম পাওয়া যায় না, বাস্তব কথা যেটা, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে দেখো যে ট্রেড নিয়ে পড়ো না কেন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ফার্স্ট ইয়ারটা তোমাদের কিন্তু সেম, সবাইকে কিন্তু সেম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তে হবে, মানে বেসিকটা তোমার কিন্তু ফার্স্ট ইয়ারে তৈরি হয়ে যাবে। তারপর যখন তুমি 3rd ইয়ারে উঠবে, এই 2nd ইয়ারে উঠবে, কম্পিউটার সায়েন্স চলে যাবে আলাদা সাবজেক্টে, ইলেকট্রনিক্স চলে যাবে আলাদা সাবজেক্টে, সিভিল চলে যাবে আলাদা সাবজেক্টে, সবাই সবার মতো আলাদা হয়ে যাবে, বুঝতে পারলে। এখনও অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। তবে কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।